কালকে যে ঘটনাটি ঘটেছিল সেটা হলো যে আমাদের মেডিসিনেট 5-এ ব্রেন স্ট্রোকের একজন পেশেন্ট ভর্তি হয়েছিল। তার 1 মাস আগে হার্ট অ্যাটাকের একটা হিস্ট্রি আছে, সাথে তার কিডনি ডিজিজ কিডনি ডিজিজ আছে। তো যেহেতু তার ব্রেন স্ট্রোক সাথে হার্টের সমস্যা, কিডনি সমস্যা, রোগীটা আগে থেকেই খারাপ ছিল। আমাদের কাউন্সিলিং করা ছিল যে আপনাদের রোগী খারাপ, আইসিইউ সাপোর্ট লাগবে, এরকম কিছু। তো যাই হোক, রোগী আমাদের ওয়ার্ডে চিকিৎসা নিতে চলতেছিল। তো বিকাল 4টার সময় রোগীর খারাপ লাগতেছিল। পরবর্তীতে রোগীর সাথে লোকজন কর্তব্যরত ডাক্তারকে নক করে। ডাক্তার ওয়াশরুমে ছিল। তো ওয়াশরুম থেকে বের হয়ে জাস্ট অ্যাপ্রনটা পড়তে যতক্ষণ ওনাদের এই 1 মিনিট বা 30 সেকেন্ডের মতো একটা ডিলে হয়েছে, যার সাথে সাথে আমাদের কর্তব্যরত ডাক্তার তার পালস, বিপি, ভাইটালস গুলা চেক করে। যখন দেখে যে পালস, বিপি নাই, পরবর্তীতে এনশিওর করার জন্য আমরা ইসিজি করাই আসলে। তো পেশেন্ট পার্টি ইসিজি করতে চাচ্ছিল না। পরবর্তীতে কাউন্সিলিং করার মাধ্যমে ইসিজি করানো হয়, এবং ইসিজি করানোর পরে যখন ডেথ ডিক্লেয়ার করা হয়, ডেথ ডিক্লেয়ার করার পরে পেশেন্টের ছেলে, সাথে মনে হয় পেশেন্টের মানে রোগীর ভাই ছিল, আরো কিছু লোক নিচ থেকে আসে অতর্কিত হামলা চালিয়ে তারা সিস্টার স্টেশন, 2টা ডক্টর রুমে ভাঙচুর করে, চেয়ার ভাঙে, টেবিল ভাঙে, জানলাগুলা ভাঙে, কাঁচ ভেঙে তছনছ করে ফেলে। এগুলো আপনার ছবিতে দেখছেন। তো এরই প্রেক্ষিতে এবং আমাদের যে কর্তব্যরত ইন্টার্ন ডক্টর ছিল তাদেরকে তারা প্রাণনাশের হুমকি দেয়। তারা কোনো রকমে সিঁড়িতে 10তলা, ওইদিকে পেছন দিকে একটা সিঁড়ি দিয়ে 10তলায় নিজেদেরকে নিয়ে আত্মগোপন করে যাই হোক বেঁচে যায়। তাদের কোনো হতাহত হয়নি, কিন্তু তাদের তাণ্ডব লীলায় আমাদের কর্তব্যরত কিছু আনসার ছিল, 1জন না 2জন, তারা আহত হয়। তো এর প্রেক্ষিতে আমরা আমাদের চিকিৎসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যে নিরাপত্তা, এই বিষয়টা নিশ্চয়তার লক্ষ্যেই, কেন নিশ্চয়ন করতে পারতেছে না সরকার বা অথরিটি, কেন নিশ্চয়তা দিতে পারতেছে না, আমাদের এই নিশ্চয়তা চেয়েই আমরা আসলে ধর্মঘট বা কর্মবিরতি দিয়েছি। এবং আজকে স্যারদের সাথে কথা হয়েছে। স্যাররা আমাদেরকে চাওয়া ছিল যে একটা কুইক রেসপন্স টিম, যেটা উইদিন 2 থেকে 5 মিনিটের মধ্যে তারা যে কোনো মানে হাসপাতালের যে কোনো জায়গায় যখন কোনো খারাপ ঘটনা ঘটবে, তারা যাতে 2 থেকে 5 মিনিটের মধ্যে যেতে পারে, এরকম একটা কুইক রেসপন্স টিম গঠন করবে। এবং আমাদের মেন যে সমস্যাগুলো হয় এগুলো হলো মেডিসিন ওয়ার্ডগুলোতে, মেডিসিন, সিসিইউ, তারপরে ক্যাজুয়ালিটি, গাইনি, এগুলোতে অ্যাডমিশন ডেগুলো এবং পোস্ট অ্যাডমিশন ডেগুলোতে এগুলোতে অনেক একটু পেশেন্টও মারা যায়। এই জন্য পেশেন্ট পার্টি হয়তো ইমোশন থেকে অনেক কিছুই ভাঙচুর করে। তো আমরা চাইছিলাম যে স্যারদের কাছে বলছি যে এই জায়গাগুলো থেকে যেন পুলিশ মোতায়েন করা হয়। তো স্যাররা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা স্যারদেরকে বলছি যদি আগামীকাল দুপুর 12টা পর্যন্ত আমরা যদি দৃশ্যমান কোনো উন্নতি লক্ষ্য করি, তাহলে আমরা কর্মবিরতি থেকে অব্যাহতি দেব। নিরাপত্তা যে জায়গা আছে, আনসার বা পুলিশ যারা আছে, তারা র্যাপিডলি কাজ করে, আরো দ্রুত কাজ করে। তারা যেটা র্যাপিড রেসপন্স টিম আরো দ্রুত কাজ করা দরকার, সেই জায়গাগুলিতে আমরা কাজ করবো এবং অলরেডি আমরা কাজ করছি, এবং তারা আরো দ্রুততার সাথে যেভাবে কাজ করতে পারবে সেভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। আর আপনি যদি হাসপাতালের সমস্যার কথা বলেন, এখানে আমাদের মিড লেভেল ডক্টর আছে, রেসিডেন্ট প্রফেসররা আছেন, সিস্টাররা আছেন। এখানে খুব একটা ডিফারেন্স হবে না, সেরকম সমস্যা নেই। মাঝে মাঝেই দেখা যায় যে ইন্টারনেটে আমাদের প্রায় 2-2.5 মাস অ্যাপস থাকেও না, কারণ একটা গ্রুপের শেষ হওয়ার পরে আরেকটা গ্রুপ যখন আসে তাকে 2-2.5 মাসের একটা গ্যাপ থাকে, তখন কিন্তু আমরা হসপিটাল চলে। এদের কোনো ব্যাপার নেই। এরা যখন নভেম্বরে চলে যাবে তখন নেক্সট গ্রুপ আসতে গিয়ে কিন্তু প্রায় আরো 2-3 মাস গ্যাপ থাকে, তখন আমাদের চলবে, এটা কোনো সমস্যা নেই।